এরকম ভর্তা আপনারা কখনো খাইছেন? খেয়ে দেখবেন, একদম ফিদা হয়ে যাবেন। আমি বলছি তো, 100% গ্যারান্টি। আপনারা খেয়ে দেখবেন। এরকম ভর্তা কখনো খান না আপনারা, আমি বলতে পারবো। কেন? এই সিমগুলি অনেকে চিনেই না। এগুলির নাম হচ্ছে আলকুলসি, বিদেশি সিম। আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? ভালো আছেন? আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি প্রথমে সরিষার তেল দিলাম ভর্তা বানাবো। প্রথমেই সরিষার তেলের মধ্যে শুকনো মরিচটা একটু ভাজা দিয়ে নিই। এখান দিয়ে চিংড়ি মাছটা একটু কুচি করে নিই। কেঁচি দিয়ে কেটে নিলাম। এই অল্প একটু দুইটা বড় চিংড়ি মাছ দিছি। এখান দিয়ে মরিচটা হয়ে গেছে। মরিচটা হয়ে গেছে। এখন আমি শুকনো মরিচ, কাঁচা মরিচ, রসুন, রসুনের কোষ আর এই যে পেঁয়াজ আর দিয়ে দিলাম। চিংড়ি মাছ, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, শুকনো মরিচ। শুকনো মরিচটা আগে তো তেলে ভেজে নেবেন, তাহলে তেলটার ভিতরে শুকনো মরিচের গ্রান আসবে। আর কাঁচামরিচ ফুটাই দিয়ে ভেজে নেওয়ার পরে যে কি করি দেখতে থাকেন আপনারা। এরকম একটা ভর্তা খাইয়েছেন, ফিদা হয়ে যাবেন। ভর্তা ফ্রেন্ড, আমি তো ভর্তা হলে পাগল হয়ে যাই। যে কোনো ভর্তা হোক, খিচুড়ি এটা কিন্তু অন্যরকম একটা ভর্তা। আপনারা দেখে শিখে নেন। অনেকেই 100-এর ভিতরে হয়তো 80% খায় না, এই জিনিসটা জানে না। যেটা চিংড়ি মাছ দিলে ওই ভর্তাটা স্বাদ আসবে বলা। আর সাথে আরো কিছু দিব। অনেকে বুঝতে না পারেন, এই যে বড় বড় চিংড়ি মাছ কুচি ছোট ছোট করে নিচ্ছি। আমি প্লেন করে সব ভর্তা করবো, হাতে করবো না। হাতে করতে পারি না। হাতের ভর্তা কিন্তু খুবই মজা হয় হাত দিয়ে ভর্তা করলে। দেখেন সব হয়ে গেছে। সব হয়ে গেছে, এটার সাথে আমি শুকিয়ে দিব। এটার সাথে শুকিয়ে দিলে এর সাথে শুকিয়ে রান্না হবে। আপনাদের যদি আলাদা মন চায় আলাদা বাঁচবেন। এটা হলো পেওয়া শুটকি। চাপা শুটকি না, পেওয়া শুটকি। বাঁশ পাতা শুটকি কেউ বলে। উল্টিয়ে দেই। একটু ভাজা ভাজা করে নেবে শুটকি, তাহলে কাঁচা গন্ধ আসবে। তবে চিংড়ি মাছ আবার শুটকি, চিংড়িও দিলাম শুটকিও দিলাম। এই ভর্তাটা এই দেখেন আপনাদের সিক্রেট জিনিস, যেটা কি বলে সিম। এটা বিদেশি বাসায় বিদেশি সিম দেশে লাগানো হয়েছে। বিদেশি সিমের দেশে বলতে যে ঢাকাতেই এই বাসার পাশে যদি একটা গাছ থাকে বা কিছু থাকে, বিচি ফালাইলেই উঠে। এগুলি বলে আলকুলসি সিম। মানে আমি রাত থেকে এগুলি আনছি। উনি বলছে এগুলি এই সিম। তখন আমি অনলাইনে দেখছিলাম অনেক ইয়া, এই সিম, এই দেখবেন এটা সিম তো ইয়া করবো।
আমি সিদ্ধ করে আলুর মতো সিদ্ধ করে তুলে নিছি। অনেকক্ষণ সিদ্ধ করবেন, সিদ্ধ করে তারপর ঠান্ডা পানি জড়িয়ে রাখবেন ছাঁচির ভিতরে, ধরিয়ে তারপর বসে বসে তুলে আলুর মতো দেখে আমি টিপে রাখছি, 2 দিন আগে রাখছি, মানে নিচে আইনা বাসি রাখি, ফালায় রাখি না, আইনা সিদ্ধ করে আমি ফ্রিজে উঠিয়ে রাখছি। তারপর এখন একটা শুক্রবারের দিন এখন আর একটু তেল দিব, সরিষার তেল, তেলে কিছু হবে না, এগুলো সোয়াবিন তেল না। দিয়ে দিলাম আর একটু সরিষার তেল, ওগুলো একটু ভাজা ভাজা করার জন্য। সিমটা কিন্তু পুরো সিদ্ধ করা, এই সিমটা উপরে একটা আঁশ থাকে, রাজশাহীর মতো, ওই যে মোটা সিম গুলি আছে না ওগুলির মতো, এভাবে খাবেন আপনারা। তাদের বাড়ির সামনে আসতে খেলা এবার খাবেন, অনেকে খাইতে জানে না। আপনারা আমার সাথেই থাকেন। সাথে দিব কাঁচা ধনিয়া পাতা। চুলায় একটু ডিম করে বসে আমি ওগুলি ব্লেন্ড করি, তারপরে এগুলি দিব পরে। ব্লেন্ড করার জন্য এখানে নিলাম, যেটা ফলের সেটা বড়টা নিলাম, ছোটটা দিয়ে উঠে ডান দিয়ে আরো হোক, আর এটা একটু ব্লেন্ড করে দিই। দেখেন ভাজা ভাজা করে নিলাম, একটু ঠান্ডা হোক, গরম বেশি। যারা খান না এভাবে এই ভর্তাটা ফলো করে রান্না করবেন একদম প্রথম থেকে। এগুলি আপনাদের যদি ভর্তা খেতে, ভর্তা খুবই সহজ, ব্লেন্ড করবেন আর খেয়ে ফেলবেন, একটু গুছিয়ে রাত্রেবেলা রাখবেন, সকালে করে ফেলবেন। আর সাথে যে ধনিয়া পাতাটা আগে দিয়ে ব্লেন্ড করতে গেছে, এই যে দেখেন হয়ে গেছে শুটকি, পেঁয়াজ রসুন সব। এখন দিয়ে দিলাম সিমগুলি, লবণ দিয়ে দিচ্ছি, আপনারা বলবেন লবণ দিই না, লবণ দেওয়া হয়ে গেছে। দেখেন ভর্তা সুন্দর মতো হয়ে গেছে, হাতে ভর্তা বাটানো লাগবে না, আপনারা এইভাবে ভর্তা করে নিবেন। ভর্তা যে এত স্বাদ হয়েছে, এত স্বাদ হয়েছে বলার বাহির। এবার আমি উঠিয়ে নিই, তারপরে আপনারা দেখবেন। এই যে ভর্তা আমার কমপ্লিট, দিয়ে দিলাম একটা শুকনো মরিচ, 2টা কাঁচা মরিচ একটু সৌন্দর্যকরণের লিগা, আর দিয়ে দিলাম ধনিয়া পাতা। ধনিয়া পাতা এখন উপরে দিয়ে দিলাম একটু সরিষার তেল, গ্রানের জন্য উপরে কাঁচা সরিষার তেল একটা গ্রান আসবে, অল্প একটু দিব, কেননা আমি আর নেই। ভর্তার ভিতরে সরিষার তেল দেওয়া হয়েছে।
এত মজা হয়েছে, এত মজা হয়েছে যা বলার বাহির। আপনারা করে এইভাবে খাবেন, খাই আমার কমেন্টে যাদের আছে, যারা চিনেন, না হলে বাজারে আছে, আমাকে খেয়ে আমাকে কমেন্ট করে বলবেন আমি কি সত্যি বললাম না মিথ্যা বললাম। আমি যেভাবে করছি এইভাবে আপনারা করবেন, অন্যভাবে করলে একটু কষ্ট লাগে। এইভাবে করবেন, দেখবেন ভাতের পাতিল শেষ। ওই দিন একটু ভাত একটু বেশি করে রান্না করবেন, যেদিন এই ভর্তাটা বানান এক ভর্তা দিয়ে খাওয়া শেষ হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না আপনাদের। এটা কোনো মেহমান আসলে, মেহমান আসে না, আমার তো বনে খায়া খুব মজা লাগে। তারপর আমার মা মারা গেল, আমরা দেশে চলে গেলাম, আয়সা আর খাওয়া হয় না। তখন আয়সা দেখে ওই ভাবি সিম শেষ, এখন এই বাবার লাগাইছে সিম, এখন উনি আমার বিছে দিছে, আমি বাড়ির চারিপাশে ফালাইছি। আমার যদি হয় তাহলে আমি এইভাবে রান্না করেও খাওয়া যায়, চিংড়ি মাছ দিয়ে, ইলিশ মাছ দিয়ে। আমি রান্না করলাম না, ভর্তা করছি। ভর্তা আমাদের আবার স্পেশাল, ভর্তা আমাদের খুব মজা। ভর্তা হইলে আমাদের আর ওদিন অনেক ভাত খাওয়া হয়। এখন আমার ছেলেও লবণ যাইছে, ভর্তা খাইয়া দেখে এত মজা, আমিও খাইয়া দেখলাম মজা। এখন আপনারা করে খাইয়া তারপরে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি দেখবেন একটি লাইক দিয়ে, আমি সবাইকে লাইক দেই কিন্তু ভাই, আপনারা আমাকে লাইক দেন না ঠিক মতো। যদি 80 জনের মধ্যে দেন 35-40টা লাইক থাকে, তাহলে ওই 40 জন কোথায় যায়? আমি কিন্তু সবাইকে লাইক দেই, ফেসবুকে বলক আর ইউটিউবে বলক, সবাইকে লাইক দিয়ে আমি ভিডিও দেখি। যতক্ষণ ফেসবুকেটা ব্লক না হয় ততক্ষণ পর্যন্ত খালি দিতে থাকি। আর আমি ব্লক হয় না আমার সহসায়, আমি কাজ করি, কতক্ষণ করার পরে দিয়ে কতক্ষণ অফ রাখি, তারপরে কাজ করি, তাহলে ব্লক হবে না। আর সবাই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।